আজকের গল্প ক্ষীরের নদী। অনেক দিন আগের কথা। একটা খুব সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের একটা ঘর ছিল শান্তা দেবীর, যে নিজের ছেলে সুন্দরুর সাথে থাকত। শান্তা দেবী ছিল খুব গরিব, আর যেমন তেমন করে সে নিজের সংসার চালাতো। কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সে নিজের ছেলে সুন্দরকে স্কুলে পাঠানো বন্ধ করেনি। অন্যদিকে সুন্দর ছিল ভীষণ লায়ক আর বুদ্ধিমান বাচ্চা। সে স্কুলে মন দিয়ে পড়াশোনা করার পর বাড়িতে ফিরে তার মায়ের কাজে তাকে সাহায্য করত। একদিন সুন্দর স্কুল থেকে বাড়ি ফিরে উদাস মনে বসেছিল। তাকে ওরকম উদাসভাবে বসে থাকতে দেখে শান্তা বলল, কি হয়েছে? আজকে এরকম উদাস দেখাচ্ছে কেন তোমায়? মা, আমার তোমায় কিছু বলার ছিল। হ্যাঁ বেটা, বলো, কি বলবে? মা, স্কুলে বাচ্চারা ক্ষীর নিয়ে আসে, আর আমি রোজ রুটি আর আচার নিয়ে যাই। সবাই আমায় গরিব বলে মজা করে। মা, তুমিও আমার জন্য লাঞ্চে ক্ষীর বানিয়ে দেবে? চন্দ্র, তুমি তো জানো আমি খুব কষ্টে সংসার চালাই, আর তোমার স্কুলের মাইনে দেওয়ার পর আমাদের কাছে পেট ভরে খাবারের জন্য পয়সাও বাঁচে না। এভাবে কোথা থেকে আমি তোমার জন্য ক্ষীর নিয়ে আসি বলো? আর স্কুলে কেউ তোমায় নিয়ে মজা করলে করতে দাও ওদের। ওদের বলো যে ক্ষীরের থেকে বেশি সুস্বাদু মায়ের হাতের বানানো রুটি। আর হ্যাঁ, কালকে তোমার জন্য তোমার পছন্দের সবজি বানাবো। এবার তুমি মন দিয়ে পড়াশোনা করো, যাতে বড় হয়ে তোমার একটা ভালো চাকরি হয়ে যায়। তখন যা মন চাইবে তাই খাবে, আর যেখানে খুশি সেখানে ঘুরতে যাবে। কিন্তু মা, যখন ওরা ক্ষীর খায় আমারও মন করে ক্ষীর খাওয়ার। মা, কখনো তো খাওয়াও ক্ষীর। আমি জানি না, আমার ক্ষীর চাই। অনেক হয়েছে সুন্দর, আমার কথা কানে যাচ্ছে না? আমার কাছে টাকা নেই, আর বিনা পয়সায় কোথা থেকে ক্ষীর আনবো? চুপচাপ গিয়ে পড়াশোনা করো। এবারে যদি ক্লাসে ফার্স্ট না হয়েছ, স্কুল থেকে তোমার নাম কাটিয়ে দেব। মায়ের রাগ দেখে সন্ধ্রু কাঁদতে শুরু করলো, আর কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বুঝতেই পারল না কখন সে জঙ্গলের অনেকটা ভেতরে চলে গেছে। কিছুক্ষণ পর সে একটা গাছের নিচে বসে নিজের গরিবী আর অসহায়তার জন্য ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সে জোরে জোরে কাঁদছিল, আর হঠাৎ করে একটা শুনতে পেল আওয়াজ। আরে বাচ্চা, কি হলো? আর তুমি এই জঙ্গলে একা কেন এসেছো? কাঁদছো কেন? হঠাৎ করে এরকম একটা আওয়াজ পেয়ে সে থতমত খেয়ে গেল, আর এদিক ওদিক দেখতে লাগলো। अरे तेरा ध्यान किधर है? तेरा हीरो इधर है। अरे पीछे देखो, पीछे। সুন্দর পেছন ফিরে দেখলো গাছটার চোখ মুখ, আর সে কথাও বলছে। এটা দেখে সে খুব ভয় পেয়ে গেল। আরে ভয় পেও না, ভয় পেও না, আমি তোমায় মারবো না। আমায় বলো কি হয়েছে, কাঁদছো কেন? সুন্দর সমস্ত ব্যাপারটা গাছটাকে বলল। গাছটা সব শুনে বলল, বাস, এইটুকু ব্যাপারের জন্য তুমি এত চিন্তা করছো? ক্ষীরের থেকে ভালো তুমি আমার মিষ্টি মিষ্টি ফল খেয়ে নাও। ফল নয়, আমি ক্ষীর খাবো। আচ্ছা বাবা, আচ্ছা, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। চোখটা বন্ধ করো। গাছটার কথা শুনে সুন্দর তার চোখ বন্ধ করলো। হে ভগবান, আমার এই অবোধ বাচ্চা, এই সুন্দর খুব চিন্তিত। করো এর সমস্যার সমাধান। বয়ে চলা এই সুন্দর নদী যেন হয়ে যায় ক্ষীরে ভরপুর। গিলি 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 ছু। গাছটা মন্ত্র পড়তেই পাশে বয়ে চলা নদীর জলটা মুহূর্তের মধ্যে ক্ষীরে বদলে গেল। আর কিছুক্ষণ পর সুন্দর যখন তার চোখ খুলল, সে দেখল খুব সুন্দর একটি সুস্বাদু ক্ষীরের নদী। ক্ষীরের নদীতে অনেকগুলো কাজু বাদাম আর কিশমিশও ভর্তি ছিল। এটা দেখে সুন্দর ভীষণ খুশি হয়ে গেল। যত ক্ষীর চাই নিয়ে যাও, তুমি খাও আর তোমার মাকেও খাওয়াও। আর হ্যাঁ, এরকম ছোট ছোট কথায় রাগ করে জঙ্গলে একা একা আসতে নেই। এখানে অনেক জঙ্গলি জন্তু জানোয়ার আছে যা তোমার ক্ষতি করতে পারে। আর হ্যাঁ বেটা, মা বাবারা
তাদের সাধ্যের বাইরে গিয়েও নিজেদের বাচ্চাদের শখ আহ্লাদ পুরো করার চেষ্টা করে। তাই তাদের ওপর কখনো রাগ করে অভিমান করতে নেই। এবারে ঝটপট বাড়ি যাও আর তোমার মাকে সরি বলবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমার মা আমায় খুব ভালোবাসে, কিন্তু আমি রাগের মাথায় সেসব ভুলে গেছিলাম আর এখানে চলে এসেছিলাম। কিন্তু এরপর থেকে আমি আর এরকম কিচ্ছু করব না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর সুন্দর খুশি খুশি নিজের বাড়ির দিকে চলল। বন্ধুরা, গাছ আঙ্কেলের কথা আমি তো বুঝে গেলাম, আর এবার থেকে কোনো জিনিসের জন্য আমি কখনো জেদ করব না। আশা করি তোমাদের বুঝতে বাকি নেই। আর আমাদের এই গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো এই ভিডিওটা লাইক করবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে আমার পরের গল্পটা শুনবে কিভাবে? আজকের গল্প রাখি চোর ডাক পিয়ন। দাদা, কেমন আছো? আমি তোমায় এটাই জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে তুমি আমার পাঠানো রাখিটা পেয়েছো তো? আমি প্রায় 10 দিন আগে স্পিড পোস্টে পাঠিয়েছিলাম। হ্যাঁ রে বোন, আমি ভালো আছি, কিন্তু আমি তো তোর কোনো পাঠানো রাখি পাইনি। আমি তো নিজেই অপেক্ষায় আছি রাখির জন্য, কারণ আগামীকাল রাখি। আমি তো ভাবলাম তুই বোধহয় একেবারে ভুলে গেছিস আমায় রাখি পাঠাতে। আরে দাদা, কি যে বলছো! আমি তোমায় রাখি পাঠাতে ভুলে যাব কি করে? তুমি একবার খোঁজ নিয়ে দেখো তোমার এরিয়ার পোস্টম্যানের কাছে। আচ্ছা, এরকম হলে আমি একবার খোঁজ নিয়ে দেখছি। বাবা, এবারে কি পিসি তোমায় রাখি পাঠালো না? প্রত্যেকবার তো রাখি আর মিষ্টি কয়েকদিন আগেই পৌঁছে যায়। তুই ঠিকই বলছিস বেটা, আগামীকাল রাখি। রাখি তো চলে আসার কথা এতদিনে। কি জানি এবারে রাখিটা কোথায় গেল। দাঁড়া, একবার আমাদের প্রতিবেশী মোহনলালকে জিজ্ঞেস করে দেখি। কে জানে, পোস্টম্যান আবার ভুল করে ওদের বাড়িতে দিয়ে গেল নাকি। এই বলে রামলাল তার প্রতিবেশী মোহনলালের বাড়িতে গিয়ে বলল, আরে ভাই মোহন, পোস্টম্যান কি আমার নামের কোনো পার্সেল দিয়ে গেছে তোমায়? আসলে আমার রাখিটা এবারে এখনো এসে পৌঁছয়নি। আরে আপনারও রাখি আসেনি? আমার মনে হয়েছিল বোধহয় আমাদেরটাই শুধু আসেনি, তাহলে নিশ্চয়ই কোথাও গড়বড় আছে। চলুন গিয়ে মোড়ল মশাইকে জিজ্ঞেস করি একবার। আবার পোস্টম্যানটা মোড়ল মশাইকে এই পার্সেলটা না দিয়ে চলে গেছে। তারপর মোহনলাল আর রামলাল গাছের নিচে বসে থাকা বল্লু মোড়লের কাছে গিয়ে সমস্ত কথা জানালো। হ্যাঁ, আরে তোমরা জানো না, আমাদের গ্রামের পোস্টম্যানটার এখন তো বদলি হয়ে গেছে, আর তার জায়গায় নতুন এক পোস্টম্যান এসেছে। আমি নিজেই চিন্তায় আছি যে এবারে আমার পেনশনটা এখনো পর্যন্ত পৌঁছলো না। চলো সবাই মিলে ডাকঘরে গিয়ে দেখি ব্যাপারটা কি। তারপর মোড়ল মশাই আর গ্রামের আরও 5 জন মিলে পোস্টম্যানের বাড়ির দিকে রওনা দিল। যেই তারা পোস্টম্যানের বাড়ির কাছাকাছি পৌঁছলো, সেখানকার দৃশ্য দেখে সকলেই হতবাক হয়ে গেল। মোটা ভুঁড়িয়ালা পোস্টম্যান, যার নাম ছিল পাপলু, বসে বসে মিষ্টি খাচ্ছে আর অনেকগুলো পার্সেল এদিক ওদিক ছড়ানো রয়েছে। তার ঘরের এই দৃশ্য দেখে কারোর আর বুঝতে বাকি রইল না ব্যাপারটা কি। তারপর মোড়ল মশাই বললেন, তাহলে এই আসল চোর। এখানে কেউ তার বোন দিদির পাঠানো রাখি, তো কেউ তার পেনশন, আর কেউ বা তার চাকরির ডকুমেন্টসের জন্য অপেক্ষা করছে, আর তুমি সেগুলো সময় মতো পৌঁছে দেওয়ার বদলে রাখি আর মিষ্টি চুরি করে খাচ্ছ। সরকার তোমার বেতন দেয় ডাক ঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য, আর তুমি সমস্ত কিছু নিজের কাছে নিয়ে বসে আছো। তোমার থেকে বড় পাপী আর কে হবে? তোমার কি কোনো খেয়াল আছে তুমি নিজের স্বার্থের পাল্লায় পড়ে কত মানুষের লোকসান করে দিলে? এর জন্য তোমার উপযুক্ত সাজা নিশ্চয়ই হবে। এই গ্রামবাসীরা আজ এই পাপলুকে আচ্ছা করে শিক্ষা দিয়ে তবেই শান্তি হবে আমাদের। এই দেখো, নামের সাথে কাজেও পাপলু। তারপর রেগে আগুন গ্রামবাসীরা এদিক ওদিক না দেখে পাপলু পোস্টম্যানকে আচ্ছা করে পিটিয়ে দিল। আর এভাবেই চোর পোস্টম্যান নিজের কাজের জন্য উচিত শিক্ষা পেল। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে।
ধন্যবাদ।